এত না, এইখান থেকে জাস্ট এতটুকু, সাপোজ এইটুকু আপনার প্রোডাক্ট, অত না, আরো কম, ছোট করে ড্র্যাগ করেন, একদমই ছোট করে। দেখেন এই যে এতটুকু আসছে, তাহলে প্রোডাক্টের পাশে এই কালারটা হালকা একটু থাকলো, বাকিটা কিন্তু পুরোটাই একই রকম। এখন কিরকম আপনার দরকার সেই অনুযায়ী নিতে হবে। তারপর আমরা যে কালারের লোকেশনটা দিয়েছি সেই লোকেশনটা আমাদের ঠিক করে দিতে হবে, এটা কত দূর পর্যন্ত যাবে, আবার এটা আমি হালকা করে দিব কিনা। তাহলে এখান থেকে আমরা যে অপাসিটি কমিয়ে হালকা করে দিতে পারি, যেই কালারটা হালকা হবে, এবার কতটুকু হালকা হবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যাবে। জি আপু, বুঝতে হ্যাঁ, পারছি। এবার অ্যাপ্লাই করে দেখেন। এবার অনেকটা হালকা হয়ে গেছে ওই জি আপু। অংশটা। তাহলে এখন কি বুঝতে পারছেন মোটামুটি? জি আপু, একটু কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, দেখি। আরো আস্তে আস্তে ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। জি আপু। আপনি আগে কিছু ডিজাইন দেখেন, কিছু ডিজাইন দেখে সেই ডিজাইন থেকে আগে কনসেপ্ট নেন যে এই ডিজাইন গুলো কিভাবে করা হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট আছে কিনা, নাকি সলিড কালার আছে, কিভাবে ডিজাইন করব, কি কি এলিমেন্টস আমাকে দিতে হবে এখানে। সবাই ডিজাইন দেখে দেখে আগে কপি ডিজাইন করেন, তারপর নিজের কনসেপ্টে করবেন। নিজের কনসেপ্টে করার জন্য বাইরের কাজ দিব, চিন্তা ভাবনা করে করবেন। এখন কপি কাজ করেন আগে। আচ্ছা। গুগল থেকে কয়েকটা ডাউনলোড করে নিয়ে দেখে দেখে করেন। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে দেন, যারা যারা কাজ করছেন সবাই। হ্যালো আপা, বলেন এগুলো কি আপনার টেক্সট স্টাইল? কোনটা? এগুলো কোনগুলো? এগুলো টেক্সটের স্টাইল না, এগুলো ফন্ট। এগুলোকে বলে ফন্ট। আপনি যে লিখছেন এটা কেমন লেখা হবে তার উপর ডিপেন্ড করে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমার এখানে আজকে একটু সার্ভার প্রবলেম, পিসি থেকে ঢুকতে পারছি না, ফোনে থাকি। আচ্ছা ঠিক আছে, ফোনে জয়েন থাকেন, পরে কাজগুলো দেখাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। জি বলেন। হ্যাঁ দেখছি।
আচ্ছা, এটা একদম আলাদা আলাদা মনে হচ্ছে, এটা ঠিক করতে হবে, ভালো লাগছে না এটা। আপনি এক কাজ করেন, জুতোটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন, ট্রান্সফর্ম করলে ঠিক হবে। কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এবার এইখানে আপনি আমাকে একটু রিমোট কন্ট্রোলটা দেন, আমি ঠিক করে দিচ্ছি। একটু স্লো কাজ করছে, একটু টাইম লাগবে। স্ক্রিনে কি কোনো কাজ হচ্ছে এখন? আচ্ছা এখন হচ্ছে। আপনি আর মাউসে ক্লিক করবেন না, আমি দেখি হয় কিনা। নেট অনেক স্লো, কাজ হবে কিনা বুঝতে পারছি না এইভাবে। টুলস তো সিলেক্ট হচ্ছে, তাহলে তো কাজ করার কথা। আচ্ছা, এই যে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে অ্যারো চিহ্নটা আসছে, অ্যারো চিহ্নটা আসার পরে আমি কন্ট্রোল প্রেস করে, দেখেন অ্যারো চিহ্নটা আসার পরে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে এই পাশে সরাই দিচ্ছি, উল্টা করে দিলাম, কারণ এইভাবে প্রোডাক্টটা দেখতে ভালো লাগছিল না সেজন্য। ঠিক আছে, এবার আমি এটাকে রোটেট করে যতটুকু প্রয়োজন, যাতে প্রোডাক্টটা দেখতে ভালো লাগে। আপনি কি কাজ করছেন? আপনি কোনো কাজ করেন না, আমি আগে এটা দেখাই দিই, তারপর করেন আপনি। এবার এই জুতাটাকেও সেম ভাবে সিলেক্ট করে এখানে দিয়ে দেন, এদিকে বসাবেন। এখন এই যে এটা হ্যালো আপু। যেভাবে rotate করলাম, এভাবে এটাকে একটু অ্যাসেম্বল করে বসান, মাহমুদুর রহমান। ঠিক আছে, বাকিটা আপনি করে নেন। হ্যালো, জি সাব্বির বলেন, আমি শুনছি জি ম্যাম, তো, একজনের সঙ্গে কথা বলছি, শেষ করে তারপর সাথে কথা বলবো, তাই না? না, ওটা হচ্ছে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চাপে আপনি কন্ট্রোল টি দেওয়ার পরে যখন মাঝখানে আসবেন, আসার পরে একটা অ্যারো চিহ্ন দেখাবে, তখন কন্ট্রোল প্রেস করে ধরে অপর দিকে ড্র্যাগ করলে এটা উল্টা হয়ে যাবে। আচ্ছা জি সাব্বির এবার বলেন। এখানে আপনার শপ নাও, এখানে যে একটা বাটন তৈরি করবো কিভাবে আমার একটু মনে নাই, যদি একটু বলে দিতেন। আচ্ছা, আপনি এখন কার স্ক্রিন দেখতে পাচ্ছেন বলেন? কারো স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি ম্যাম হ্যাঁ, আপনি কারো স্ক্রিন দেখতে পাচ্ছেন? সাহারা সুলতানা। আচ্ছা, সাহারার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, সাহারা কি কাজ করছেন? আচ্ছা, সাহারা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, সাহারার স্ক্রিনে আপনি দেখতে পারবেন না। আপনি পিসিতেই আছেন, আপনি স্ক্রিনটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি হচ্ছে মাহমুদুর রহমানের স্ক্রিনে আসেন। আমি এখান থেকে আপনাকে বলে দিচ্ছি, মাহমুদুর রহমানের স্ক্রিন দেখতে পাচ্ছেন? উপরে দেখেন ভিউ অপশন, ভিউ অপশন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনি কার স্ক্রিন দেখবেন। দেখতে পাচ্ছেন সাব্বির? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, আপনি কি মাহমুদুর রহমানের স্ক্রিন দেখছেন? জি না, সাহারা সুলতানা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনি আপনার স্ক্রিনটা ওপেন করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে আমি বলে দিচ্ছি। ওকে ম্যাম। মাহমুদুর রহমান, ট্রান্সফরমেশন শেষ হলে আগে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, মানে কমিটেড বাটনে আগে ক্লিক করতে হবে, তারপর নেক্সট কাজে যেতে হবে।
অথবা এন্টার প্রেস করতে হবে। আচ্ছা, সাব্বির আপনার স্ক্রিন শেয়ার করছেন? জি ম্যাম। আচ্ছা, pattern তৈরি করার জন্য প্রথমে বলছিলাম কি, এখানে রেক্ট্যাঙ্গেল অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, শেপ নিতে হবে আগে, শেপ নেন। শেপ কোথায়? সরি ম্যাম, ভুলে গেছি। ভুলে গেলে চলবে? টাইপ টুলের নিচে সিলেকশন টুল, তার নিচে আছে, হ্যাঁ এটাই তো শেপ টুল। ম্যাম এর মধ্যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলও আছে, এখান থেকে নেবেন, শেপ মোডেই থাকবে। হ্যাঁ নেন, শেপ নেন। জি ম্যাম, শেপ মুড তো নিয়েছি। শেপ মোড নিয়েছেন, একটা শেপ নিতে বলছি, হ্যাঁ। এবার এটাতে এই যে ফিল কালার দেওয়া আছে, ফিল কালার এখন কি কালার দেবেন, কালার চেঞ্জ করেন। ওকে ম্যাম। আপনি কি কালারে দিতে যাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে কি কালার মানাবে? শুধু কালারফুল করলে তো হবে না, আপনি তো দেখছি টেক্সটে কয়েকটা কালার ইউজ করছেন, এত কালার ইউজ করা যাবে না তো। ওকে ম্যাম। দুইটা কালারের মধ্যে থাকবেন। এরপরে লেয়ারে গিয়ে আপনি যে স্বপ্নাও লিখছেন ওই লেখাটা থাকবে নিচে, আর এই যে রেক্ট্যাঙ্গেল নিলেন এই লেয়ারটা দিয়ে দিবেন ওই লেখার নিচে, লেয়ারটা নিচে যাবে। আচ্ছা, সাহারা কিছু বলছিলেন, বলেন। ম্যাম এখানে হচ্ছে জুতার সাইজটা ছোট করবো কিভাবে ভুলে গেছি, একবার পড়ছিলাম। কন্ট্রোল টি Control T। দিয়ে জি। হবে, হ্যাঁ। ওই লেয়ারে থাকতে হবে, জুতার লেয়ারে থাকতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ, ওই লেয়ারে এসে কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম করতে পারবেন। আগে এই ক্যারেক্টার প্যানেল সরান, আর আপনি টাইপ টুলে আছেন, মুভ টুলে যান আগে। সব কাজ মানে যে কোনো টুলেই কাজ করেন না কেন, মুভ টুল কোথায়? মুভ টুলেই যাবেন। মুভ টুলে যেতে হবে, মুভ টুলে যান আগে। আর আপনি এখানে কিসের কাজ করছিলেন? আচ্ছা, মুভ টুলে গেছেন, এবার আপনি ওই লেয়ারে আসেন, জুতার লেয়ার। হ্যাঁ, এবার কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি। আচ্ছা, এখানে বলছে কুড নট ট্রান্সফর্ম দ্য পাথ বিকজ দ্য সিলেক্টেড পোর্শন। আচ্ছা, আপনি কি এই লেয়ারেই আছেন না অন্য লেয়ার? আচ্ছা, এখানে ব্লু কালারের ডটটা, ওই ডটটা কিসের? এটা হ্যাঁ, ওটা কোথা থেকে আসলো? পেইন্টুল নিছিলাম মনে হয় একবার, নিয়ে আবার ওটা টেক্সট লেয়ার গুলো ডিলিট করে নিন। এক্সট্রা যে লেয়ার গুলো আছে ওগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা সকালে যেটা দেখাইছিলাম আপনাকে ওইটা করছি, দেখবেন। দেখান। কিভাবে কি হয়ে গেল আবার। হ্যাঁ, বুঝতে এই যে হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা। আপনার এখানে স্ট্রোক কালার রাখবেন, স্ট্রোক কালার না রাখলে এই যে মাঝখানে যে অংশগুলো চলে আসতেছে এগুলো আর আসবে না, শুধু ফিল কালার রেখে কাজটা করতে হবে। স্ট্রোক কালারটা অফ করাটা একবার দেখে নিব আমার একবার। আপনি যখন শেপ নিচ্ছেন, শেপ নেওয়ার সাথে সাথে সাব মেনুতে ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটা কালার দেখায়, ওইখান থেকে আপনি স্ট্রোক কালারের উপর ক্লিক করে স্ট্রোক কালার রান করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে থাকেন। ঠিক বলেন, জি সাদিয়া বলেন। বলছি বাসায় একটা কাজ করছিলাম। জি ম্যাম, বাসায় একটা কাজ করছিলাম, ওটাকে একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখান, আমি তো এতক্ষণ হোমওয়ার্ক দেখছিলাম সবারটা। ম্যাম তখন হচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো তাই রিমুভ হয়ে গেছে। সমস্যা নেই।
জুম করেন। আর এইটা টাইম লাইন কোথা থেকে আসলো? টাইম লাইন তো এখানে আসার কথা না। আপনি কি অন্য কাজ করছিলেন? সাদিয়া, জি ম্যাম। বলছি এখানে টাইম লাইন কোথা থেকে আসলো? আপনি কি অন্য কাজ করছিলেন ফটোশপে? জি ম্যাম, ওটা হচ্ছে ডিলিট হয়ে গেছিল, তো তারপর আমি আবার চেষ্টা করছিলাম, তো সেই জন্য হয়তো বা চলে এসছে। আচ্ছা, কাজটা একটু জুম করেন, জুম করলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, আপু আমার স্ক্রিন একটু দেখবেন? একটু অপেক্ষা করেন, আমি একটা কাজ দেখছি, সেটা আগে শেষ করি, তারপর আপনাকে দেখবো। আচ্ছা, এখানে আপনার প্রোডাক্টে আমারটা অপেক্ষা করেন, আমি একজনের স্ক্রিন তো দেখে শেষ করে নেই। সাদিয়া, আপনি এখানে প্রোডাক্টে এখানে হালকা একটু শ্যাডো ব্যবহার করতে পারেন। আর উই হ্যাভ দ্য বেস্ট ডিলস যেখানে লিখছেন না, ওইখানে আপনার ওই রেক্ট্যাঙ্গেলটা আসলে ভালো লাগছে না। এখানে শুধু যদি আপনি লেখাটা রাখতে চান সেটা রাখতে পারেন। Okay. আর অ্যাড ইওর অ্যামেজিং প্রোডাক্ট হেয়ার, এখানে অ্যালাইনমেন্ট করে দিবেন। লেখাগুলোর একটা নির্দিষ্ট অ্যালাইন থাকবে, সেন্টার অ্যালাইন করেন অথবা লেফট থেকে অ্যালাইন করেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আর বাই নাও বাটনটার নিচের দিকটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালারটা তার সাথে মিশে গেছে, তো ওই জায়গাটা যদি একটু ঠিক করা যায় তাহলে বোধহয় আরো ভালো লাগবে। আর আইকন আর হচ্ছে ফোন নাম্বার, এই জায়গাগুলোতে আপনার বোধহয় একটু সমস্যা আছে। আইকনের একটা পিএসডি দিয়েছি, ওখানে কিছু আইকন আছে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারবেন। আর এছাড়াও পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। এনার যে সেল আপ টু 50% অফ, এটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেয়া, এটা কি আপনি পেন টুল দিয়ে সবচেয়ে ভালো হবে নাকি অন্য কোনো রেক্টেঙ্গেল ইউজ করতে হবে? এটা পেন টুল দিয়েও করতে পারেন, এটার জন্য অনেক পিএনজিও আপনি পাবেন, এটা পিএনজিও নিতে পারেন। আর যদি কাস্টম শেপের মধ্যে থাকে, কাস্টম শেপ থেকে যদি নিতে চান সেটাও নিতে পারবেন। পেন টুল দিয়ে একেবারে অ্যাকুরেট সাইজটা ঠিকমতো হতে চায় না মাঝে মাঝে, এই জন্য আর কি। স্ট্রেট করতে গেলে একটু ধরে রাখা লাগে এটা। পেন টুল দিয়ে নিতে হবে এমন না, পেন টুল দিয়েই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আজকে কালকে ছিল না, কালকে গেছিল। আজকে আসলে কালকে ছিল তো, আজকে
কি বললেন? আচ্ছা, এটা আসলে আরো আপনি এক কাজ করেন, আরো দু একটা শু বা আরো দু একটা জুতো এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে এসে একটু অ্যাসেম্বল করার চেষ্টা করেন। বাম দিকের অংশটা ভালো লাগছে, কিন্তু ডান দিকে প্রোডাক্টের জন্য খুব একটা ভালো লাগছে না। না, আরো দু একটা প্রোডাক্ট অ্যাড করে দেখতে পারেন। আর যে নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস এর যে 3টা নাম্বার দিয়েছেন ওগুলো আর কি ছোট করে দেবেন। নিচে যে ফোন নাম্বার, ইমেইল এগুলো লেখা আছে না, এই ফন্ট গুলো বোল্ড করা আছে, তো রেগুলার দিয়ে লেখেন আর একটু ছোট করে দেন। হ্যালো আপু, কি বলেন? আমার স্ক্রিন একটু দেখেন। এই যে শেপটা নিয়েছেন, বাটন যেটা তৈরি করছেন, এটাতে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করেন আর একটু শ্যাডো দেন, তাহলে ভালো লাগবে। আপু আমি হ্যাঁ, আপনাকেই বলছি। আপনার লেয়ার চলে যাচ্ছে বারবার, আপনি লেয়ার খেয়াল না করলে ডিজাইন কিভাবে করবেন ফটোশপে? আর আপনি এই যে উপরে লিখছেন নিউ অ্যারাইভাল বিগ সেলস আপ টু 70% অফ, এক একটা এক এক ফন্ট, এক একটা এক এক কালার। আপনি আগে ডিজাইন দেখেন, ডিজাইন দেখে তারপর ডিজাইন করেন, এইভাবে হবে না। আগে ডিজাইন দেখে আগে একটু কনসেপ্ট নেন যে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে, কিরকম কালার দিতে হবে বা কিরকম ফন্ট ব্যবহার করতে হবে। আগে আপনি 2-4টা ডিজাইন দেখেন, তারপর কাজ করেন। ওকে ম্যাম।
যাদের স্ক্রিনশট দেয়া নাই তারা কি সবাই কাজ করছেন? জি ম্যাম, কাজ করছি। আকিব হাসান, সজীব, কামরুল ইসলাম, আপনারা কি কাজ করছেন? জি ম্যাম, কাজ করতেছি। জি ম্যাম। ম্যাম কাজ করছি। আচ্ছা, ম্যাম, জি বলেন। স্ক্রিন শেয়ারে কাজ করা যাচ্ছে না ম্যাম, অনেক বেঁধে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করে নেন, তাহলে পরে দেখান। আপু, আপু হ্যাঁ, বলেন। ওই যে বাটন তৈরির সময় ওখানে যে মানে রেক্টাঙ্গেল টুল নিয়ে প্রথমে যে ই করার পরে যে আমার এই এখান থেকে মানে আমি পারছি না ওইটার। আচ্ছা, আপনার কি পিসিতে জয়েন আছেন আপনি? না, পিসি থেকে রিকোয়েস্ট দিয়েছি কিন্তু মিটিং হোস্ট উইল লেট ইউ সুন এটা দেখাচ্ছে। কই ওয়েটিং এ তো আমি আপনাকে দেখছি না। আপনি আবার দেন। ওয়েটিং এ তো আমি আপনাকে দেখতে পাচ্ছি না। ওয়েটিং এ তো কেউ নাই এখন। আচ্ছা আচ্ছা, পেয়েছি, এবার পেয়েছি। পিসি থেকে জয়েন করে নিথিকা পিসি থেকে কানেক্ট হয়েছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আর যে কোনো একটার সাউন্ড অফ করেন, দুইটা একসাথে চলছে। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, বিথিকা স্ক্রিনশট দিয়েছেন? আচ্ছা, আপনারা তো সেম অবস্থা। আপনার এই টাইম লাইন কোথেকে আসছে? এসেনশিয়ালে এসে রিসেট দেন, এই যে এখানে এই কর্নারে উপরে অ্যানোটেট দিয়েছি, এখান থেকে রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল। তারপরও তো এই টাইম লাইন যাচ্ছে না। এটা কোথেকে আসছে? আপনার এই টাইম লাইন কোথা থেকে আসছে? এটা তো আসার কথা না। আচ্ছা, এখানে কি ডিলিট বাটন? আমি তো এখান থেকে দেখা যাচ্ছে না। হলো একদম ডানে ডানে, এখানে আসেন। ক্লোজ করেন, এখানে ক্লিক করে ক্লোজ আসছিল না, ক্লোজ করেন। শুনতে পাচ্ছেন? কি বলেন? জি, ওই টাইম লাইন আসছে হচ্ছে উইন্ড অপশন থেকে। উইন্ড অপশনের নিচে, উইন্ড অপশনে আর উইন্ডোতে ক্লিক করলে একদম লাস্টের দিকে সুইচের নিচে আছে টাইম লাইন, ওখানে অনেকে ক্লিক করা থাকছে। হ্যাঁ, ঠিক বুঝতে আছে? পেরেছি, ক্লোজ হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা হয়তো ভুলে করে ফেলছে। আচ্ছা, বিথিকা বলেন কি সমস্যা হচ্ছে বাটন তৈরি করতে? জুম করেন, এইভাবে কাজ করা যাবে? জুম করতে হবে তো। হ্যাঁ, জি বল, বলেন। হ্যাঁ, বিথিকা আপনি প্রথমে, হ্যাঁ কি সমস্যা হচ্ছে আপনার বলেন। আপনি রেক্ট্যাঙ্গেল নিলেন, এই রেক্ট্যাঙ্গেলটাকে রাউন্ডেড করতে পারছেন না, এটা সমস্যা? বিথিকা, বিথিকা শুনতে পাচ্ছেন? বিথিকা, আপনার মাইক্রোফোন মিউট করা আছে। বিথিকা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, বলতেছি কি যে ওইটাই সমস্যা হয়েছে আপু, মানে রাউন্ড রাউন্ড করতে করতে পারতেছি পারতেছি না, না। তাই তো? আচ্ছা, এই যে জি আপু। প্রপার্টিজটা ওপেন করেন। প্রপার্টিজটা আসছিল, আপনি কেটে দিয়েছেন বোধহয়। এই যে এখান থেকে ওপেন করেন এটা, এই যে এখানে ক্লিক করেন। ক্লিক করছেন প্রপার্টিজ? জি আপু, আচ্ছা, আপনার কোন লেয়ার? এখানে তো অপশন আসতেছে না। আচ্ছা, আপনি এটা বাদ দেন, এটা বাদ দিয়ে আপনি নতুন করে রেক্ট্যাঙ্গেল নেন। রেক্ট্যাঙ্গেল নেওয়ার সময় কি অপশন আসছে দেখি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল নেন। একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার সাথে সাথেই তো চলে আসে প্রপার্টিজ। হ্যাঁ, আসতেছে আপনাদের না তো তো। প্রপার্টিজ আসছে না তো। আমিও তো আচ্ছা, সেটা আপনারটা কত ভার্সন? এটা এটা পোর্টেবল ভার্সন কত? পোর্টেবল ভার্সন। আচ্ছা, বুঝতে পারছি, পোর্টেবল ভার্সনের জন্য বোধহয় এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এটা যদি এখান থেকে যদি রাউন্ডেড করতে না পারেন, তাহলে আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে এখানে, এখানে আরেকটা আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের নিচে আরেকটা টুল আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ওইটা নেন। এই যে এটা। আচ্ছা আপু, ঠিক হ্যাঁ, আছে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেন, আচ্ছা ঠিক আছে আপু। এটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা উপায়, শেপটা আপনি কেটে নিতে পারেন। শেপ কাটাটা একটু পরে দেখাবো, আপনাদের সবারই একটু প্র্যাকটিসটা হয়ে গেলে সবাইকে দেখাই দিব শেপ কিভাবে কাটবেন। আপু আমারটা একটু দেখবেন আপু, আমারটা ওই যে ইয়েটা ঠিক করতে পারতেছে না, লেখাটা কেমন যেন ঝাপসা আসতেছে। স্ক্রিন শেয়ার দিয়েছেন? দিতেছি আপু, দাঁড়ান।
ভালো হয় নাই। হ্যাঁ বলেন। আচ্ছা এটা আপনি যখন সেভ করছেন এটা ঝাপসা হয়ে গেছে তো? এই যে লেখাগুলো ঝাপসা আসতেছে আপু। আচ্ছা এটা আপনি সাইজটা কত নিয়েছিলেন, ডকুমেন্টের সাইজ? ওটা 300 পিক্সেল দিছিলাম ওই রেজোলিউশন। আচ্ছা আপনি ইমেজে যান, ইমেজে গিয়ে ইমেজ সাইজে যান। আসছে না তো? কমিটেড বাটনে ক্লিক করেন, কোন একটা কাজ করছিলেন, কমিটেড বাটনে ক্লিক করা হয়নি। হ্যাঁ এবার আসেন ইমেজ সাইজ। আচ্ছা দেখেন এটা অনেক ছোট, কত মিলিমিটার? 28 মিলিমিটার আর 8 মিলিমিটার, মানে অনেক ছোট না সাইজটা, রেজোলিউশন এই জন্য এমন হয়েছে। রেজুলেশন 300 আছে, 300 থেকেও বেশি রেজুলেশন হতে পারে, রেজুলেশন আরো বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনি সাইজটা একটু বাড়ায় দেন, রেশিও ঠিক রেখে সাইজটা একটু বাড়ায় দেন। এবার মোটামুটি এবার তো মোটামুটি হয়েছে আপু না? এখন দেখেন অনেকটা ক্লিয়ার আছে না? হ্যাঁ এটা হচ্ছে আপনার পেজের সাইজ অনেক ছোট ছিল তাই। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যদি কখনো পেজের সাইজ নিয়ে এরকম কনফিউশন হয় সেই ক্ষেত্রে আপনারা রেশিও মেইনটেইন করে নেবেন। যেমন আপনাকে যদি বলা হয় যে 2 আর 5, ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি দুটাকেই, তাহলে কত হবে? 4 আর 10, তাই না? এইভাবে রেশিও মেইনটেইন করে নেবেন, তাহলে হবে। এটা দেখে তবে ডিজাইনটা কিন্তু ভালো, সালমান ডিজাইন একদমই ভালো হয়নি। জি ঠিক আছে, আমি এটা নিচে যে কালার কম্বিনেশন ঠিক করেন, কালার কম্বিনেশন ঠিক করেন, আর প্রথমত আগে 2-3টা ডিজাইন ডাউনলোড করে নেন, ডাউনলোড করে দেখে দেখে হুবহু কপি করেন, আগে কপি করে তারপর কনসেপ্টে। আমার স্ক্রিপ্টটা দেখবেন, কমাল আপনার এখানে শ্যাডোটা বেশি হয়ে গেছে, এখানে শ্যাডো ইউজ না করলেও চলবে, আর ইউজ করলেও হালকা, অনেক বেশি শ্যাডো লাগতেছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভও খুব ভালোভাবে হয়নি, হাতের ভেতর দিয়ে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি। আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, এগুলো এখন ঠিক করা হয়নি, যার কারণে এগুলো মানে সব ভালোভাবে করতে পারিনি। মানে একটা যে আমি জানা ছিল যে বাটনটার যে ইয়ে দেবো শ্যাডো দিকে, হ্যাঁ শ্যাডো দিতে গেলে ওটাও ড্রপ শ্যাডো থেকেই দেবেন, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট থাকবে, ড্রপ শ্যাডো থেকে। হ্যাঁ ওইখান থেকে ড্রপ শ্যাডো দিলে এইটা মানে যখন আমি দুইটা এক হয়ে যাচ্ছে, তাই দুইটা এই শ্যাডোটা ওই সাথে এডিট হচ্ছে, এটারও অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আগের লেয়ারটা, আগে যেটাতে শ্যাডো দিয়েছেন ওই লেয়ারটা লক করে নেবেন, তাহলে ওই লেয়ারে আর কোনো চেঞ্জ আসবে না। লক করে নিচ্ছি, তারপরেও একই হবে, আগের লেয়ারটা যেটা লক করে নিচ্ছি। আপনি ওইটা দিয়ে কাজ করছেন যখন, তখন আপনি যে ড্রপ শ্যাডোতে ক্লিক করছেন না, আগে যে ড্রপ শ্যাডো দিয়ে কাজ করছেন ওই ড্রপ শ্যাডোটা নেবেন না, ব্লেন্ডিং অপশনে আসেন, আমি বলে দিচ্ছি। এখানে আপনি যে ড্রপ শ্যাডোটা নিচে আছে, এই ড্রপ শ্যাডো দিয়ে অলরেডি কাজ করছেন, এই কারণে এমন হচ্ছে। আপনি এফএক্স থেকে আবার এখানে ড্রপ শ্যাডো পাবেন, ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো সবগুলোই পাবেন। আচ্ছা লক করা হয়েছে, এবার দেন। এবার ড্রপ শ্যাডো দেবো, ড্রপ শ্যাডো দেন। হ্যাঁ ড্রপ শ্যাডোর উপর ক্লিক করেন, অপশনস গুলো আসবে। হ্যাঁ এবার দেন। যে এটাও একসাথে বলছি, চেঞ্জ হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। আপনার এটা কত ভার্সন? 2016 ভার্সন। আচ্ছা লক করে নিলে এই সমস্যাটা হয় না, কারণ লক করে নিয়ে আমি করে দেখছি, কখনো এই সমস্যাটা হয়নি। আপনি একটা কাজ করেন, এই ফাইলটা পিএসডি সেভ করেন, সেভ করে এটা কেটে দিয়ে আবার ওপেন করেন, আবার ওপেন করে দেখেন
প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা হ্যালো, হ্যাঁ ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখুন তো ম্যাম। না আমি একটা রোলার নিয়ে ফেলছি, এখন এটা সরাবো কিভাবে, মুভ করবো কিভাবে? মুভ টুলে আসেন, মুভ টুলে এসে এটাকে রুলারের এখানে নিয়ে আসেন কার্সার। হ্যাঁ এবার এইভাবে সরাতে পারবেন। আর যদি একেবারে ক্লিয়ার করে দিতে চান তাহলে ভিউতে গিয়ে ক্লিয়ার, তাহলে সবগুলো চলে যাবে। হ্যালো ম্যাম, আমি স্ক্রিন শেয়ার অফ করে কাজ করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন, আপনাদেরকে একটু শেপ কাটা দেখাই দিই। আপনাদের কাজ করতে অনেক সময় শেপ কাটার প্রয়োজন হবে। শেপ কিভাবে কাটবেন আমি দেখাই দিচ্ছি। আমার ফটোশপটা ওপেন হচ্ছে, ওপেন করে নিই, ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লেক্স ইমেজ না, সিম্পল ইমেজ দিয়ে আপাতত গিগ তৈরি করবেন আপনারা একটা। কমপ্লেক্স ইমেজে পরে আসবো আমরা। সিম্পল ইমেজ দিয়ে সবাই গিগের জন্য ইমেজ রেডি করে নিয়ে আসবেন শনিবার, ঠিক আছে? শনিবারে অবশ্যই এই কাজটা করে নেবেন। আর আজকে থেকেই আগে ফাইবারে গিয়ে ভালো মতো রিসার্চ করবেন, রিসার্চ করার পরে তারপর কাজ শুরু করবেন। ম্যাম ইমেজ 3টা আপনাদের লাগবে, আপনারা বেশি করে রেডি করবেন। যাদের এখনো ব্যাকগ্রাউন্ড রিমুভের সমস্যা আছে তাদের করতে হবে না, যাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের সমস্যা নাই তারা করে ফেলবেন। কারণ পরবর্তীতে আপনার আরো একটার পর একটা টপিক আসবে, কাজের প্রেশার থাকবে, তখন হয়ে উঠবে না। আপু আর ওই রিটাচের যেগুলো দেখাইছিলেন ওইগুলো কি এর মধ্যে পড়বে নাকি? রিটাচিং যদি আপনি একসাথে দিতে চান একসাথে দিতে পারেন, অথবা যদি আপনি পরে আলাদা দেন আলাদাও দিতে পারবেন। কারণ গিগ আপনি 7টা দিতে পারবেন, তাই না? এরপর আপনি যখন সবগুলো শিখে যাবেন তখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে কোন কাজে আপনি ভালো আর কোনটাতে আপনার আরো ইমপ্রুভমেন্ট দরকার। যেটাতে আপনি ভালো এবং যেটার মার্কেট প্লেসে চাহিদা আছে তখন সেই ধরনের আপনি পছন্দ করে সেই অনুযায়ী ম্যাম পারবেন। কি বলেন? ম্যাম আমি গিগের ছবিগুলো এডিট করতে চাই বলেন ম্যাম। আমি গিগটা এডিট করতে চাই ম্যাম, আর না হলে নতুন গিগ দেবো ম্যাম। আমি অনেক রিসার্চ করে দেখলাম গিগ এডিট না করে আপনি গিগ ডিলিট করে নতুন করে করতে পারেন। আচ্ছা ম্যাম, তাহলে আমি এখন সবাই আমার স্ক্রিন করে রাখবো। আমার স্ক্রিন কি সবাই দেখছেন? আচ্ছা তো প্রথমে আমি এখান থেকে শেপ নিচ্ছি। আমরা শেপ কাটা শিখি। প্রথমে শেপ যখন নিব শিফট অল্টার প্রেস করে আমি একটা শেপ নিয়ে নিলাম, ইলিপস নিচ্ছি একটা ইলিপস নিয়ে এতে আমি ফিল কালার দিব। ফিল কালার দিলাম। ফিল কালার দেওয়ার পরে এই সেম শেপ আমি কপি নিয়ে নিব, ঠিক আছে? সেম শেপ কপি নিচ্ছি। কপি করি কিভাবে মনে আছে বলেন তো? অল্টার চেপে ড্র্যাগ, অল্টা চেপে ড্র্যাগ করলাম, কপি করছি। কপি করার পরে আমি চাচ্ছি যে এই শেপটার কালার আমি চেঞ্জ করে দিব, তাহলে আমাকে আবার এই শেপের টুলে আসতে হবে। আসার পরে প্রপার্টিজ দরকার নেই, এটা অফ করে দিচ্ছি। এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, অন্য কালার দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমার এই যে দুইটা লেয়ার আছে না? আমি প্রথম লেয়ারটা এই যে থাম্বনেইল, লেয়ারের থাম্বনেইল তো আমরা সবাই চিনি না?
জি আপু। জি ম্যাম। লেয়ারের থাম্বনেইলে এখানে কন্ট্রোল চেপে একটা ক্লিক করব, সিলেক্ট হয়েছে? বাটন নাটা জি একটু আপু। কথা মডেল কত? জি ম্যাম হয়েছে। জি ম্যাম, সিলেক্ট হয়েছে। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা নিচের লেয়ারে চলে আসবো। উপরের এখান লেয়ার থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম এরিয়া, সিলেক্ট করার পরে নিচের লেয়ারে এসে যেহেতু এটা একটা শেপ আছে, যদি এটা শেপ অবস্থায় থাকে আমি এটা কাটতে পারছি না এখন, তো আমি কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রেস্টারাইজ করব। রেস্টারাইজ করে নিয়েছি, এবার আমি ব্যাক স্পেস চাপবো। এবার উপরের লেয়ারটা অফ করেন, ডিসিলেক্ট করেন, কেটে গেছে না? এখন আমি উপরের লেয়ারটা চাইলে ফেলে দিতে পারি, এটা আর আমার দরকার নেই। কাটছি? ম্যাম আরেকবার দেখান ম্যাম। আপু আরেকবার ঠিক আছে। দেখালে ভালো হয়। আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমি দুইটা ইলিপস নিয়েছি, দুইটা শেপ, তাই না? ইলিপস হোক বা জি, ma'am. রেক্ট্যাঙ্গেল হোক বা whatever, যে শেপই হোক না কেন, এখানে দুইটা শেপ আছে, দুইটাতে আমি দুইটা কালার দিয়েছি শুধু বোঝার জন্য, একই কালারও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার দুইটা শেপ নেওয়ার পরে আমি উপরের যে অংশটুকু কাটতে চাচ্ছি, সাপোজ আমি এই শেপটার এতটুকু রাখবো, এই যে ব্লু কালার যতটুকু আমি দেখতে পাচ্ছি চাঁদের মতো দেখা যাচ্ছে, এই অংশটুকু আমি রাখবো আর বাকি অংশটুকু কেটে ফেলবো। এই জন্য বাকি অংশটুকু আমি এটা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে? কতটুকু কাটবো সেই এরিয়াটা দেখানোর জন্য। এবার আমি এই যে শেপটা উপরের এই অংশটুকু তো আমাকে সিলেক্ট করতে হবে, না হলে আমি এটা ডিলিট করব কিভাবে? সিলেক্ট করার জন্য আমি এই যে থাম্বনেইলের এইখানে চিহ্নটা দেখা যাচ্ছে যেটা একটা শেপ, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি এই লেয়ার থেকে ডিলিট করি তাহলে তো এটা ডিলিট হবে, তাই না? এখানে এটা ডিলিট হয়ে যাবে, এটা হবে না। তো আমি নিচে আসবো, নিচের লেয়ারে এসে নিচের লেয়ারটাকে প্রথমে রেস্টারাইজ করতে হবে। রেস্টারাইজ না করলে কিন্তু ডিলিট হবে না। রেস্টারাইজ করলাম, রেস্টারাইজ করার পরে আমি কিন্তু নিচের লেয়ারেই আছি, কারণ আমি নিচের লেয়ার থেকেই ডিলিট করব। ব্যাক স্পেস চাপলাম, ডিলিট হয়ে গেছে। এবার আমি উপরের লেয়ারটা যদি আইটা অফ করি, মানে উপরের লেয়ারটা যদি ডিলিটও করে দেই, উপরের লেয়ারে যা আছে সেটা তো উপরের লেয়ারে আছে, ওটা আমি সরাইও ফেলতে পারি, ডিলিটও করতে পারি, ঠিক আছে? সরাইও ফেলতে পারি, ডিলিটও করতে পারি। তাহলে আমাদের এই যে শেপটা তৈরি হয়ে গেছে, জি জি ম্যাম। আপু বুঝতে পারছি। পারছি? জি ম্যাম, বুঝতে পারলাম। ওকে ম্যাম। এবার আরেকটা উপায় দেখাই। এটা গেল একরকম পদ্ধতি। এবার আরেকটা পদ্ধতিতে আসি। এই যে দুইটা সিলেক্ট আছে, দুইটা লেয়ারের মধ্যে এই যে দুইটা, আমি এবার দুইটাই সিলেক্ট করে নিলাম। লেয়ার দুইটা সিলেক্টেড, লেয়ার দুইটা সিলেক্টেড, দুইটাই শেপ অবস্থায় আছে। ভালো করে দেখেন, শেপ অবস্থায় আছে। এখন আমরা কি করব, লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই যে এখানে দেয়া আছে কম্বাইন শেপ, আমি যদি কম্বাইনে ইউনাইট দিই তাহলে এটা দুইটা একটা শেপ হয়ে যাবে। এখন এটা একটা শেপ হয়ে গেছে, দেখেন লেয়ারও কিন্তু একটা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিব, আনডু করে নিয়ে আবার আমি দুইটা লেয়ার সিলেক্ট করে লেয়ারে গেলাম, কম্বাইন শেপ থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সামনের শেপটা সাবস্ট্রাক্ট করে দিলাম। কেটে গেছে? জি ম্যাম। জি আপু। কেটে গেছে কিন্তু। আবার যদি দেখি লেয়ারে যাই, এর অংশ থাকবে না, ক্লিক করছি শুধু মাঝখানের ওভার। আবার যদি যাই আর কি কি অপশন আছে দেখি, আরেকটা ছিল সাবস্ট্রাক্ট শেপস এট ওভারল্যাপ, যে অংশটুকু ওভারল্যাপ করছে সেই অংশটুকু শুধু কেটে দেবে, বাকি অংশটুকু থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি কি সবাই? জি ম্যাম। ম্যাম লাস্ট একটু সবাই আরেকবার কি ক্লিয়ার? দেখান। আপু 3 নাম্বারটা আরেকবার দেখেন, এখানে নেটের সমস্যা হচ্ছিল। লেয়ার সিলেক্টেড অবস্থায় লেয়ারে যাচ্ছি, লেয়ারে গিয়ে যে কম্বাইন শেপ আছে, কম্বাইন শেপে 4টা অপশন আছে, 4বার 4টা ট্রাই করছি। প্রথমটার ক্ষেত্রে দুইটা এক হয়ে যাবে, এক হয়ে একটা শেপ হয়ে যাবে। তারপরে সাবস্ট্রাক্টের ক্ষেত্রে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সামনের শেপটাতে যতটুকু ওভারল্যাপ করছে ওই অংশটুকু কেটে দিবে, শুধু ব্লু কালারের যেটুকু এরিয়া আছে ওইটুকুই থাকবে, কিন্তু কালার হয়ে যাবে সামনে যেটা ছিল ওইরকম কালার হয়ে যাবে, আর লেয়ার একটা হয়ে যাবে। তারপরে বলছে ইউনাইট শেপস এট ওভারল্যাপ, মাঝখানে মানে দুইটারই মাঝখানে কমন যে অংশটুকু সেই অংশটুকু থেকে যাবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে। আর এখানে আছে কি সাবস্ট্রাক্ট শেপ এট ওভারল্যাপ, মানে মাঝখানে যে ওভারল্যাপিং এরিয়া ওইটুকু বাদ চলে যাবে আর বাইরের অংশ দুইটা থেকে যাবে। বুঝতে পারছি? জি আপু। এবার সবাই একটু ট্রাই করে দেখি। জি ম্যাম।
হ্যালো, জি বলেন। জি বলেন মেজবা, আমি শুনতে পাচ্ছি। এই যে একটা শেপ নিয়েছে আর একটা শেপ নিয়েছে, নিয়ে একটা সিলেকশন করছি, এবার ডিলিট করবো কিভাবে? একটু ওয়েট করেন। হ্যাঁ, দুইটা নিয়েছেন, এটা সিলেকশন করছেন না, সিলেকশন করার পরে আপনি নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আগে রেস্টারাইজ করেন। রেস্টারাইজ করা হয়ে গেছে, এবার ডিলিট করে দেন। হ্যাঁ, এবার উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনি ফেলে দিতে পারেন বা আই অফ করে দেখতে পারেন যে কাটা হয়েছে কিনা। উপরের লেয়ারটার আর দরকার নেই। হ্যাঁ, এবার ডিসিলেক্ট করে দেন। এভাবে যে কোনো শেপ আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারবেন। আচ্ছা, হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। বলেন সাব্বির, আমি শুনতে পাচ্ছি। আমি এটা সিলেক্ট করে তারপরে যে 1 নম্বর লেয়ারটা আর কি রেস্টোরাইজ করছি। এবার ডিলিট করে দেন 1 নম্বরটা। হ্যাঁ, এখানে 1 নাম্বারটা থেকে ডিলিট করবেন। ডিলিট করে দিয়ে উপরের লেয়ারটা অফ করলেই দেখতে পাবেন হয়ে গেছে। ডিলিট লেয়ার মানে ডিলিট না, লেয়ার ডিলিট না, যে অংশটুকু সিলেক্ট করছেন ওইটা ডিলিট করেন।
ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিলে চলে যাবে। হ্যাঁ, এবার আপনি উপরের লেয়ারটা অফ করে দেন। উপরের লেয়ারটা অফ করলে দেখবেন যে ওই অংশটুকু চলে গেছে। ক্লিক করবেন। কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে থাম্বনেইলের মধ্যে, লেয়ারের থাম্বনেইল বলছি। হ্যাঁ, কন্ট্রোল চেপে ক্লিক দেন। সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, আর কিছু করতে হবে না। সিলেক্ট হয়ে গেছে, এবার নিচের লেয়ারে আসেন। নিচের লেয়ারটাকে রেস্টোরাইজ করেন। ডিলিট করছেন? রেস্টোরাইজ করা হয়ে গেছে তো। রেস্টোরাইজ হয়ে যাওয়ার পরে ব্যাক স্পেস চাপেন, ব্যাক স্পেস। এবার উপরের লেয়ারটা অফ করে দেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেন। জি ম্যাম, হয়েছে। ওকে, দুইটা লেয়ার সিলেক্ট করে লেয়ার মেনুতে গেলে পাবেন। আপু, জি বলেন। এমনি আমার দুইটা সিস্টেমে কাজ করা হয়ে গেছে, এমনি কোনো সমস্যা নেই। কিন্তু ওই আপনার শেপ প্রপার্টিজ ওখানেও দেখছিলাম আপনার ওই যেই চারটে, তার মানে ইন্টারসেট কিংবা আপনার ওই যেই চারটে অপশন ছিল ওখানে ওই চারটা আছে, কিন্তু ওই চারটা দিলে অন্যরকম আসার কারণ কি? ওইটাতে যদি কাজ না করে তাহলে ওইটা আসলে লেয়ার অনুযায়ী আপনার দুইটা লেয়ার সিলেক্ট করে যদি ওখানে কাজ করতে যান তাহলে হবে। প্রপার্টিজেও দুইটা শেপ নিলেন, দুইটা শেপ নিয়ে লেয়ার দুইটা সিলেক্ট করে ট্রাই করে দেখতে পারেন। এমনি হচ্ছে কিন্তু অন্যরকম। আমি যেরকম তার মানে এই পাশে দুইটা সিস্টেমের সেম রেজাল্ট আসছে, কিন্তু এইটাই আপনার মনে করেন ফুল লেয়ার ধরে কাজ হচ্ছে দেখলাম। হ্যাঁ, পুরো লেয়ার সহ চলে আসতেছে। তাহলে যেটা সুবিধাজনক সেটা ব্যবহার করেন। আমাদের কাছে তো অল্টারনেটিভ ওয়ে আছে, একটা না হলেও আরেকটা দিতে পারবো। জি আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আমারও ওটা একটু অসুবিধাজনক মনে হয় জন্য আমি ওটা ইউজ করি না। আমি এই দুইটা ওয়ে আছে, এই দুইটা দিয়ে কাজ করি, অথবা দেখা যায় মাস্কিং এর কাজ করে নিই। ক্লিপিং মাস্ক করে নিলে ওইটুকু অংশই থাকে।
হ্যালো আপু, জি বলেন, বলেন শুনছি তো। হ্যালো আপু, আমার নেটে একটু বের করে দাও, আমি একটা স্টোরি দেখ না, আমার স্ক্রিনটা একটু দেখে নিয়ে এর আগে। আপনার স্ক্রিন, হ্যাঁ আপনার স্ক্রিনে বলেন কি প্রবলেম। হ্যাঁ বলেন। আপু এখন এটা ট্যাগ করব কিভাবে? কি করবেন সেটা আগে আমাকে বলেন। আপনি কি শেপটা কাটতে চাচ্ছেন? কাটবো কিভাবে যে আপনি দেখা দিয়েছিলেন? হ্যাঁ, কাটার জন্য দুইটাই সেম শেপ থাকবে। আপনার উপরের লেয়ারটা, উপরেরটা তো শেপ নাই, উপরেরটা শেপ নাই কেন? তো দুইটাই শেপ রাখতে বলেছি তাই না? দুইটাই শেপ রাখতে হবে। আচ্ছা, নিচের লেয়ারটা রেস্টারাইজ করেন, নিচের লেয়ার সিলেক্ট করে রেস্টারাইজ করেন, রেস্টারাইজ করে তারপর ব্যাকস্পেস দিবেন। সাবরিন নিচের লেয়ারটাকে রেস্টারাইজ করেন, নিচের লেয়ারটাকে রেস্টারাইজ করে ব্যাকস্পেস চেপে ডিলিট করেন। সাব্বির আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আমরা ফ্ল্যাট আইকনগুলো ইউজ করবো কিভাবে ম্যাম? বুঝি নাই। আইকনগুলো ইউজ করবো কিভাবে আপনি যেটা দিয়েছেন? হ্যাঁ, এখানে পিএসডি আছে না? হ্যাঁ হ্যাঁ আমার, আপনি কি ফাইলটা ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে যে আইকন গুলো আছে আলাদা আলাদা আছে, আলাদা আলাদা করে জাস্ট শুধু মুভ টুল দিয়ে যে কোনো একটা মুভ করে দেখেন মুভ হচ্ছে কিনা। আলাদা আলাদা লেয়ারে দেয়া আছে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেটা নিয়ে ইউজ করতে পারবেন। এটা নিয়ে আপনার যে ডকুমেন্টে দরকার সেখানে নিয়ে গেলেন, নেওয়ার পরে আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আপনারাও নিজেদের জন্য এরকম তৈরি করে রাখতে পারেন। আর একটা প্রবলেম, আমি আমার বাটনের কালারটা চেঞ্জ করে কিভাবে? বাটনের কালার চেঞ্জ করতে গেলে রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করতে হবে। রেক্ট্যাঙ্গেলে আসবেন, রেক্ট্যাঙ্গেল টুলে আসেন। হ্যাঁ দেখেন এবার সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আপনি কত ভার্সন এটা? এটা 20 ম্যাম। 2020 ভার্সন। আচ্ছা, এটা তো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, প্রপার্টিজ ওপেন করেন, প্রপার্টিজ ওপেন করেন। উপরে তো দেখাচ্ছে না সাবমেনুতে, নিচেরটা, তার নিচেরটা। হ্যাঁ ওইটাই তো প্রপার্টিজ, উপরেরটা, উপরেরটা ক্লোন সোর্সের উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দেন। আচ্ছা উপরে যে পাকা করে ডিজাইনটা করছি এটা দেখবেন। আপু আমার একটা আচ্ছা সব করে নিন। আপু কোনটা বললেন?
এই যে আপনার এখানে যে উপরে যে কালারটা করছেন, যে উই প্রোভাইড বেস্ট বিজনেস প্ল্যান, ওর নিচে যে জায়গাটা, এটা কিভাবে করছেন? ওইটা মনে করেন যে আমি প্রথমে একটা শেপ নিয়েছি, অমনি শেপ নিয়ে আপনার পেন টুল থেকে আপনার শেপ মোড করে নিয়েছিলাম, নিয়ে ওইটা আঁকিয়ে ওইটা বড় করছি একটা, আপনার ট্রান্সফর্ম করে আর একটা ছোট রেখে দিয়ে আপনার ওই ওর উপরে ওই টেক্সট দিয়েছি যে উই প্রোভাইড বেস্ট বিজনেস প্ল্যান। মানে আপনি পেন টুল দিয়ে করছেন না এটা? হ্যাঁ, পেন টুল দিয়ে আমি শেপ মোডে আঁকিয়ে নিয়েছি, ওইটা নেওয়ার পরে কালার পিক করছি ওর ভিতরে। ও করে আবার উপরে আরেকটা ট্রাই করলে পারবেন না। হ্যাঁ, ওইটা আচ্ছা। আপনি ট্রাই করেন, আর না হলে রাতে আজকে আপনাদের ওয়েব ব্যানারে নিয়ে একটা নিব বলতে আজকে মনে করেন প্র্যাকটিস করবো, আমিও নিজে, আমার এক ফ্রেন্ডও করবে, সেবার আবার আপনাদের লিংক দেবো, যদি আসতে চান তাহলে আসবেন সবাই। আচ্ছা ভাই, তাহলে লিংক দিয়ে দিন। আচ্ছা, আর আপনার লিঙ্কডিন আছে? হ্যাঁ, লিংকডিন আছে আমার। আচ্ছা, আমার লিঙ্কডিনের ইয়েটা আমি তাহলে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আপু, জি বলেন। আমি এই যে আপনার এই যে লোগো, এই যে এখানকার যে লেয়ার, কোন লেয়ারে আছে ওটা? ব্যানার ডিজাইন, ওটা তো লেখা। অটো সিলেক্ট দেন, অটো সিলেক্ট দেন, অটো সিলেক্ট দেন, সাবমেনু থেকে অটো সিলেক্ট দেন, তাহলে প্রোডাক্টের উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। অটো সিলেক্ট, সাবমেনু। হ্যাঁ, এইটা যেটা মানে হলো কি বলে এটা, আপনি অন্য লেয়ারে আছেন, আপনি অন্য লেয়ারে আছেন। আপনি লেয়ার গুলোর আই অন অফ করে দেখেন ওইটা কোন লেয়ারে আছে, ওইটা সিলেক্ট করতে হবে আপনাকে। এই লেয়ারটা দরকার নাই, এই লেয়ারটা বাদ দিয়ে দেন আপনি, যেটার আই অফ করে রাখলেন। ওইটা না, এই যে হেয়ার ইজ ইউর পার্সোনাল ইনফর্ম, এটা ডিলিট করে দেন, এটা তো দরকার নাই। হ্যাঁ, নিচেরটা প্রোটেক্ট করে, নিচেরটাকে লক করে দেন, নিচের লেয়ারটা ঠিক করে নিচের লেয়ারটাকে লক করে দেন। একদম নিচে যেটা সরছে সেটা লক করেন, লেয়ার 1 লক করেন, লেয়ার 1। হ্যাঁ, এবার কাজ করেন। এইটা কি কালার করা পসিবল? এই যে এইটা, এটা কালার করা যাবে, কিন্তু এটা আগে আপনাকে করতে হবে। আপনি এক কাজ করেন, ওই শেপটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে নতুন করে নিয়ে আসেন, কারণ ওটা দিয়ে কাজ হচ্ছে না। যখন শেপটা নিয়ে আসছেন, শেপটা আনার সাথে সাথে কালার করতে পারবেন। এই যে তার মানে ইন্টার চাপলে আবার হলো এটা সবুজ হয়ে যাচ্ছে, প্রথমে তো নীল মানে ঠিক ছিল। আপনি এই যে ফিল কালারে আসেন, ফিল কালার তো দেন নাই আপনি, এটা সবুজ তো আসবেই, ফিল কালার দিতে হবে না, ফিল কালার দেন। আর স্ট্রোক কালারটা যদি দিতে চান, স্ট্রোক কালার দিতে পারেন, স্ট্রোক যদি না দরকার হয় তাহলে না দিবেন। এন্টার প্রেস করেন। ঠিক আছে। আরো জুম করে নেন, যদি এটা ধরতে অসুবিধা হয় আরো জুম করেন, জুম করে নেন। আচ্ছা আপু, আমি যেটা তার মানে হলো যেটা দেখে করছি, ওখানে আপনার ডিরেক্ট ফেসবুকের যে লোগোটা, ফেসবুক তারপরে হলো সেটা তো আমি আইকনের পিএসডি দিয়েছি, ওর মধ্যে আছে আইকনের দিয়েছি। ফেসবুক থেকে শুরু করে আরো কিছু যেগুলো সেগুলো দেয়া আছে, আপনারা চাইলে ওটা ব্যবহার করতে পারেন। আচ্ছা ঠিক আছে। তবে পিএনজি ব্যবহার করতে পারেন, পিএনজি ডাউনলোড করবেন, পিএনজি ওই আইকনের নাম লিখে পিএনজি ডাউনলোড দিবেন, পিএনজি ডাউনলোড দিয়ে পিএনজি গুলো প্লেস করবেন। ফাইল থেকে প্লেস এমবেডেড, ফাইল থেকে প্লেস এমবেডেড এ গেলে আপনি ওখান থেকে পিএনজিটা ওপেন করলে প্লেস হয়ে যাবে।
আচ্ছা তারপর ওটাকে আপনি ছোট বড় করে দিতে পারবেন। আচ্ছা, আবু সাইদ এবার আমার ব্যাচে মনে হয় 2 জন বা 3 জন আছেন, একজন হয়তো বিকেলে, সকালে আরো 2 জন। আমি আসলে কনফিউজড আপনি কার কথা বলছেন। আমি বিকালের ব্যাচের কথা বলছি ম্যাম। আচ্ছা, বিকেলের ব্যাচে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার অনেকগুলো সেম স্টুডেন্ট আছে, আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। এই ব্যাচে একটা মুজাহিদ আছে, সকালের ব্যাচে একটা মুজাহিদ আছে, ঠিক আছে? এরকম আরো কিছু নাম আছে যেগুলো কমন, 2 ব্যাচেই আছে সেম নাম। ম্যাম আমি এই নিচের 2টা কপি রাতে করে আপনারে ম্যাম সাবমিট করবানি, আবার ম্যাম দেখাবানি আপনার। এই 2টা আজকে দিবেন, আর মাঝে শুক্রবার আছে 5টা ওয়েব ব্যানার আপনারা সবাই ভালো মতো কমপ্লিট করবেন। কপি কাজ প্রয়োজনে আগে 5-10টা করবেন, তারপর নিজের কনসেপ্টে করার চেষ্টা করবেন যাতে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। আর সেই সাথে যাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রবলেম নাই, কমপ্লেক্স না, সিম্পল ইমেজের কথা বলছি আমি, সিম্পল ইমেজে যাদের প্রবলেম নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কয়েকটা ইমেজ ডিজাইন করে নিয়ে আসবেন। আর আগে জেপিজি করার দরকার নাই, পিএইচডি থাকবে, ক্লাসে আমি দেখার পরে তারপর আপনি জেপিজি করে নেবেন। আর অবশ্যই রিসার্চ করে ডেসক্রিপশন, ট্যাগলাইন, গিগের জন্য যা যা লাগবে এগুলো সব রেডি করে নিয়ে আসবেন। আর আগের ব্যাচে আমি গিগ করাইছিলাম আশিকুর রহমান, মোটামুটি উনি অনেকটা জানেন, আপনাদের যদি কারো হেল্প দরকার হয় ওনার সাথে বসে এই কাজগুলো করতে পারেন। আচ্ছা ম্যাম, আপনি হেল্প করেন, ওনারা তো আগে কখনো গিগ করে নাই, আপনি তো 1-2টা করছিলেন লাস্টের দিকে। জি ম্যাম। ম্যাম আরেকটা কথা বলতাম, যদি আপনি রাগ না করেন ম্যাম। বলেন। আমি পোর্টফোলিও ডেসক্রিপশন নিয়ে অনেক কনফিউশনে ম্যাম, ওর জন্য লিখতে পারছি না ম্যাম। পোর্টফোলিও ডেসক্রিপশনে আপনার তেমন কিছু লিখতে হবে না। আপনার যখন কন্টেস্টে পার্টিসিপেট করেন, কন্টেস্টে কিভাবে লেখা থাকে? কোন কোন কন্টেস্টে ডিটেইলস লেখা থাকে, কোন কোন কন্টেস্টে কি অল্প 2-1টা কথা লেখা থাকে, তাই না? জি ম্যাম। এটা আপনার যে আপনি কতটুকু লিখবেন, আপনার যে প্রজেক্টটা আপনি ওখানে দিচ্ছেন সেটা সম্পর্কে একটু লিখতে হবে। জি ম্যাম। এবার সেটা সম্পর্কে কি লিখবেন, যেটা কি ডিজাইন, আমি এটা কিভাবে, মানে কোন সফটওয়্যারে ডিজাইন করেছি, কিভাবে করেছি, এর কনসেপ্টটা কি ছিল, এই কয়েকটা কথা লিখে হয়ে যাবে। জি ম্যাম। যেমন ব্যানার ডিজাইন করছি, আমার কনসেপ্ট গুলো লাগছে কল, ফোন নাম্বার, কোম্পানির দরকার নাই, এগুলোর দরকার নাই। আপনি সিম্পলি লিখতে পারেন যে এখানে হচ্ছে আমি এটা ডিজাইন করছি, এটা আমি অ্যাডোবি ফটোশপে করছি বা ইলাস্ট্রেটরে করছি, এখানে যে কালার গুলো ব্যবহার করা হয়েছে, কালার ছিল এইটা আর এইটা, কালারের কোড হয়তো ব্যবহার দিয়ে দিতে পারেন যে কালার কোড ব্যবহার করা হয়েছে এটা, আর এই ডিজাইনটা হচ্ছে মূলত একটা কর্পোরেট একটা ডিজাইন, কর্পোরেট সেক্টরের জন্য এক ধরনের ডিজাইন হয়, তারপর মার্কেটিং এর জন্য আলাদা হয়, এরকম আলাদা আলাদা হয় না? তো ক্যাটাগরিটা হয়তো করে দিলেন যেটা আসলে এই ধরনের কাজ। এরকম 2-1 লাইন লিখলে আপনার পোর্টফোলিও দেখে যাতে অন্যরা বুঝতে পারে যে না আপনি কাজ বোঝেন, কাজ সম্পর্কে জানেন, এইটুকুই। জি ম্যাম। আমি মনে করছিলাম যে এত অসুবিধা হয় না যদি কেউ তেমন কিছু নাও লেখে, যদি শুধু নাম দিয়ে দিলেন একটা টাইটেল, যেটা কি ডিজাইন, আর লিখে দিলেন যে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে করেছি বা ইলাস্ট্রেটরে করেছি, এতটুকু দিলেও হবে। আচ্ছা ম্যাম। ম্যাম আর একটু দেখবেন স্ক্রিনটা আমার? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখছি, বলেন। যে মাঝখানে যে আছে ম্যাম, এই যে লাল চশমা চোখে দিয়ে এই যে ম্যাডামের নিচে যে স্ট্রোক সহ ম্যাম যে একটা গেছে ম্যাম, এটা কি এটা হচ্ছে আপনার শ্যাডো ইউজ করবেন, সাদা কালার দিয়ে দিবেন, সাদা অল্প একটু শ্যাডো দিবেন, হালকা একদমই। অথবা আপনি যখন এই ছবিটা কেটে নিয়ে আসছেন তখন হালকা একটু ফেদার ইউজ করবেন। জি ম্যাম। আরেকটা ম্যাম, এই যে পাশে যে স্ট্রোক ব্যবহার করছে ম্যাম, এই যে আপনার শেপে স্ট্রোক দিবেন। জি ম্যাম। শেপে স্ট্রোক দিবেন, শেপ মোড দিয়ে আঁকিয়ে নিব ম্যাম, না শেপ মোড দিয়ে এঁকে নিয়ে
স্ট্রোক দিবেন অথবা এখান থেকে কেটেও নেওয়া যাবে, আচ্ছা ম্যাম। শেপ কাটতে পারবেন। কেটে নিয়ে হয়তোবা সেম শেপ নিলেন, সেম শেপ নিয়ে দুইটা কালার, নিচের কালারটা নিচে থাকলো আর উপরেরটা হালকা একটু উপরে উঠাই দিলেন, ওটা দেখতে মনে হবে স্ট্রোক লাইন, এটাও করতে পারেন। জি ম্যাম, আমি স্ট্রোকই করবানি ম্যাম, ওই যে আজকে কাটা দেখালেন ওইটা নিয়ে ম্যাম। এটা তবে স্ট্রোক নিয়ে কাটতে গেলে স্ট্রোক কিন্তু থেকে যায়, ফিল কালার দিয়ে কাটবেন। আচ্ছা ম্যাম, পরে স্ট্রোক দিবানি ম্যাম। পরে আমার stroke স্ক্রিনটা দিবেন। একটু দেখবেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ দেখছি, স্ক্রিনশট দেন। ম্যাম আজান দিচ্ছে, আমি লিড নিচ্ছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক। আচ্ছা হোমওয়ার্ক যা যা দিলাম সিআররা একটু কষ্ট করে লিখে দিয়েন গ্রুপে, না হলে অনেকেই বলবে যে আমি জানি না। জি ম্যাম। এই যে এটা কি ব্যানার? না ম্যাম, এটা হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ডও হয় নাই এটা, বিজনেস কার্ডে এইভাবে ছবি ব্যবহার করা যায় না, এইভাবে হবে না। আর হচ্ছে আপনি যে লেখাগুলো লিখছেন আপনার মার্জিন ঠিক করতে হবে আগে। এটা যদি কার্ডও হয় তার একটা নির্দিষ্ট মার্জিন থাকবে, মার্জিন গুলো ঠিক করতে হবে। আর এই যে ডিটেলস গুলো লিখেছেন বাম দিকে দেখেন, আপনার বাম দিকে একটা নির্দিষ্ট এরিয়া ফাঁকা রাখতে হবে, একটা মার্জিন থাকবে, উপরে আর নিচের মার্জিনটা ঠিক করতে হবে। এই যে নিচে যে দুইটা অংশ আছে এটা আরো উপরে উঠবে, আরো উপরে উঠবে। আর এই লেখাগুলোকে আরেকটু যদি আপনি ডান দিকে সরায় দেন তাহলে এই ডিজাইনের মধ্যে চলে আসবে। তো আপনার ফন্ট সাইজ একটু ছোট করতে হবে এগুলো, ঠিক আছে? আর এই যে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক আছে, এখানে লোগোর দরকার নেই, এটা লোগো এখানে ব্যবহার করার দরকার নেই। এখানে ব্যবহার করছিলাম, মানে আমি দেখতেছিলাম যে মানে এইটা করতে পারতেছে কিনা, এটা টেস্ট করতেছিলাম না, মানে সবকিছু মানে সবকিছু এক জায়গায় যে মানে অ্যাটাচ করতে পারতেছে কিনা সেটা দেখতেছি। না হইছে ব্যানার, না হইছে বিজনেস কার্ড, না হইছে কিছু, মানে সবগুলো মিক্সড খিচুড়ি হয়ে গেছে, বুঝতে পারছি। সবকিছু একসাথে দিয়ে করছি তো এই জন্য আসলে সমস্যা নাই, সব এক জায়গায় অ্যাপ্লাই করতে না। আচ্ছা অনেক রকম থাকলে কি আমরা সব রান্নায় সবকিছু ব্যবহার করি না ম্যাম? ঠিক আছে, যার জন্য যেটা জরুরি সেটাই দিবেন। আচ্ছা হ্যাঁ সেটাই। ম্যাম আইকন অনেকগুলো কালার নিচ্ছি না ম্যাম। কপি কাজ করবেন, তারপর আপনি নিজের কনসেপ্টে ট্রাই করবেন। সালমান। আচ্ছা হাসান রেজা বলেন। হ্যাঁ বলছি আইকনে অনেকগুলো কালার নিচ্ছে না। সবগুলো আইকন একই রকম ভাবে তৈরি করা নাই হয়তো, এই জন্য নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। হাসিন ভাই ম্যাম আমারটা দেখাতে। হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট দেন। আপু আমি লিখে নিয়ে আমার আর কাজ করবো না এখন আপাতত। ঠিক আছে, কি ব্রেক টাইম? জি মানে ওয়েবনার না, কিন্তু কোনো টপিকস খুঁজে পাচ্ছিলাম না বলে একটু বানাচ্ছি। আচ্ছা এটা তো অ্যালাইন ঠিক করতে হবে। যদি আপনি এটাও লেখেন, তারপর আপনার উপরেরটা যদি বোল্ড হয়, মানে এটা আপনার টাইটেল তাই না, ব্রেক টাইমটা টাইটেল, তো ব্রেক টাইমটা তাহলে বোল্ড আছে, বাকি অংশগুলো তাহলে বোল্ড হবে না, সেমি বোল্ড বা নরমালি লিখতে হবে। আর অ্যালাইন যদি করেন, এখানে যেহেতু এই 4টা লাইনই লিখবেন আর কিছু লিখবেন না, তাহলে এই 4টা লাইনকে সিলেক্ট করে অ্যালাইন করতে হবে কি সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন, অ্যালাইন করে দিবেন। 4টা লেয়ার একসাথে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করেন, তাহলে আরেকটু বেটার লাগবে। তবে আপনি আগে ডিজাইন দেখে 5টা ডিজাইন কপি করবেন, তারপর নিজের কনসেপ্ট চলে আসবে, তখন নিজের মতো করে ডিজাইন করবেন। আচ্ছা ম্যাম। ম্যাম এখন কি ক্লাস শেষ করে দিবেন? হ্যাঁ আজান হয়ে গেছে তো, আর একটু কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আর যারা কোনো গ্রুপে নাই তারা কোনো একটা গ্রুপে চলে যাবেন, আমাদের কয়েকটা ছোট ছোট গ্রুপ করা হয়েছে প্র্যাকটিসের জন্য, আপনারা চাইলে যে কোনো গ্রুপে জয়েন করতে পারেন যদি কেউ মিস করে থাকেন। আর গ্রুপে একটু রেগুলার প্র্যাকটিস করবেন। মাঝে যেহেতু শুক্রবার আছে, নিজের তাগিদে আমি যতটুকু কাজ দিচ্ছি সেটা আমি দিচ্ছি, আর নিজ তাগিদে একটু বেশি করে কাজ করার চেষ্টা করবেন, এতে আখেরে আপনাদেরই লাভ হবে। আর গ্রুপে একটা নোটিশ দিয়ে দিবেন কড়া করে, শনিবার থেকে সবাইকে রেগুলার ক্লাসে আসতে হবে এবং অন টাইম ক্লাসে আসতে হবে। কেউ যদি লেট করে তাকে হয়তো ওয়েটিং এ বসে থাকতে হবে অনেকক্ষণ, অথবা তার অ্যাটেন্ডেন্স মিস হয়ে যেতে পারে, এগুলো একটু বলে দিয়েন। আর হোমওয়ার্ক যেন সবাই করে আসে। ওকে ম্যাম। খুব বেশি প্রবলেম সিলি কোনো রিজন কেউ আমাকে দিয়েন না। প্রথম সপ্তাহ ছিল আর আগে কয়েকদিন ছিল, সব মিলিয়ে প্রায় 7-8টা ক্লাস এমন হয়েছে।
সিলি অনেকে অনেক রিজন দেন, তো সেই রিজন দিয়ে আমাকে রিকোয়েস্ট করেন না, আমার না বলতে খারাপ লাগে। আমি বললে হয়তো বলে দিই যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে আপনারা এগুলো একটু দেখবেন। কারণ শুধু যে আমি দেখি তা না, ক্লাসে কিন্তু ভিজিটেশন নাই। কতদিন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মিনিস্ট্রি থেকে এবং ব্যাবিলন থেকে একই সাথে ভিজিটে এসেছিল, আপনাদের অ্যাটেন্ডেন্স ভালো ছিল, কিছু বলে নাই। কিন্তু যদি অ্যাটেন্ডেন্স ভালো না থাকে, আপনারা যদি ঠিকমতো ক্লাস না করেন, এবার এই ব্যাচটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার ক্ষতি হবে না, ক্ষতিটা আপনাদের হবে। বুঝতে পারছেন? আমাকে হয়তো এই ব্যাচ থেকে নিয়ে অন্য ব্যাচে অ্যাসাইন, কিন্তু আপনাদের কি হবে? এই জন্য সবাইকে ভালো করে বলবেন, ব্যাচের সবাইকে, যেন তারা রেগুলার ক্লাস করে আর টাইমলি ক্লাসে আসে সবাই। আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো রেগুলার করার চেষ্টা করেন, কারণ আজকের 5টা হোমওয়ার্ক, কালকের 5টা হোমওয়ার্ক পরে জমতে জমতে কোনো কাজই আপনার ভালো করে শেখা হবে না। এই যে যেমন আজকে আমি যে কাজ দিলাম, আজকে যদি আপনি ওয়েব ব্যানার সবগুলো কমপ্লিট করে আসতেন, তাহলে আজকে যখন আমি আপনাকে 5টা ডিজাইন করতে দিতাম, আপনার সময় কম লাগতো। তাতে করে আপনি গিগ ইমেজ রেডি করার জন্য সময়টা বেশি পেতেন। এইভাবে আপনি যদি একটার পর একটা কাজ জমা করতে থাকেন, তাহলে কিন্তু অনেক কাজ জমা পড়ে যাবে, তখন কোনোটাই ভালোভাবে শেখা হবে না, যদি এই স্পিডটা ম্যাচ করতে না পারেন। আমি কিন্তু আজকে নতুন কোনো টপিকে গেলাম না এই কারণে যে ওয়েব ব্যানার আপনাদের প্রপারলি শেখা হয়নি, আপনাদের আরো প্র্যাকটিস লাগবে। অন্য একটা টপিকে চলে গেলেই কিন্তু এখানে গ্যাপ থেকে যেত, এখানে গ্যাপ রেখেই আমরা দেখা যাচ্ছে অন্য টপিক শিখতে চলে যাচ্ছি, তাহলে সবকিছু ভালোভাবে শেখা যাবে না। একটু সবাই আরেকটু সিনসিয়ার হন, আপনারা সবাই অনেক ম্যাচিওর, অনেক সিনসিয়ার, বাট আরেকটু সিনসিয়ারলি চেষ্টা করি সবাই, ঠিক আছে? জি ম্যাম, 3 নম্বর গ্রুপে ম্যাম আজকে থেকে আমরা প্র্যাকটিস শুরু করব। ওকে ম্যাম। রেগুলার প্র্যাকটিস করেন। যদি কোনো গ্রুপে কোনোদিন কোনো কারণে বন্ধ থাকে, অন্য গ্রুপের সাথে কমিউনিকেট করে তারা আবির হাসান ভাই আছেন? জি আবির হাসান? জি ভাই, আছি ভাই। ভাই আজকে থেকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা তৈরি করা হয়েছে ওইখানে আজকে থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে ভাই, ম্যাম আমার একটু সাউন্ড কি ঠিক আছে? আর সুলতানা কিভাবে করবে? আপনারা হচ্ছে ওই যে লিঙ্কটা আমাকে একটু দিয়ে দিন, আমি ইমেল আইডিটা দিয়ে দিয়েছি আপনার চ্যাটে, একটু দেখে দিন। ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ্যাটে আমার ইমেলটা মাত্রই দিয়ে দিচ্ছি আমি, আপনি একটু মেইল করলে আমার মেইল সবসময় আমি চেক করে নিই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মেইল আপনি দিয়ে দিন। আচ্ছা মাহমুদুর রহমান, আপনার এখানে কারেকশন হচ্ছে, এই যে নিচের যে অংশটা, এই 3টা আর একটু নিচে হবে। যে আপনি বর্ডারটা দিয়েছেন, যে মার্জিনটা, এই মার্জিন অনুযায়ী নিচে দিয়ে দিবেন, এবং এইটার সাথে উপরের এই যে বাটা রিয়েল, কে কথা বলছেন? কারো কথা শুনতে পাচ্ছিলাম। আচ্ছা একটু মিউট করে রেখেন যদি কোনো আওয়াজ আসে, ঠিক আছে? সমস্যা নেই, কথা আমরা বলতেই পারি, আমরা বাসায় থাকি, কথা বলার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে একটু মিউট করে কথা বললে ভালো হয়। আচ্ছা এইগুলো অ্যালাইন করে নিতে হবে। এই যে বাটার যে লেয়ারটা আছে রেড লেভেল, এইটা এইগুলো অ্যালাইন করে নেবেন, আর এই অংশগুলো আরো নিচে হবে, আরো নিচে হবে। আর আপনার প্রোডাক্টটা এখানে ঠিক করা আসলে হয় নাই, প্রোডাক্টটা ভালো লাগছে না। এখানে আপনি আরো 2-1টা শুজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কয়েকটা অ্যাড করে দিয়েন, তাহলে দেখতে ভালো লাগবে। আর হালকা একটু শ্যাডো ব্যবহার করতে পারেন, ভালো লাগবে। আর প্রয়োজনে আগে আপনারা সবাই কিছু কাজ দেখেন, কাজ নিয়ে অ্যানালাইসিস না করলে একদিনে ডিজাইনার হওয়া যায় না। আগে আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে, প্রতিদিন অন্তত আধা ঘন্টা সময় রাখবেন শুধু ডিজাইন দেখার জন্য, এবং আগে যেভাবে দেখতাম সেভাবে দেখবো না, একজন ডিজাইনারের চোখ দিয়ে দেখবেন যে এখানে কি ধরনের ডিজাইন করা হয়েছে, গ্রেডিয়েন্ট নাকি সলিড কালার ব্যবহার করা, ফন্ট কি ব্যবহার করেছে, কালার কি ব্যবহার করছে, ঠিক আছে? কোথায় কোন ধরনের কালার ইউজ হয় এটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন, আস্তে আস্তে অ্যানালাইসিস করতে করতে, যে কি ধরনের কালার ব্যবহার করব, কি ধরনের ফন্ট সাইজ কত ব্যবহার করা হচ্ছে এখানে। এইভাবে আপনাদেরকে দেখতে হবে মার্জিনটা কেমন ছিল, সবকিছু অ্যানালাইসিস করতে হবে, তারপর ডিজাইনে আসতে হবে, তাহলে আপনি ডিজাইনে ভালো করতে পারবেন। বাসার কাজ যেটাই থাক, আপনি যেই কাজই করেন, প্রতিদিন অন্তত আধা ঘন্টা সময় রাখবেন, ওই সাবজেক্টের কাজগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন। গ্রাফিক রিভার ফলো করবেন, ফ্রি পিকে অনেক কাজ পাওয়া যায় সেগুলো ফলো করবেন, গুগল করলে অনেক কাজ পাবেন সেগুলো ফলো করবেন, ঠিক আছে? আর আমার পেজে কিছু রিসোর্সেস এর লিংক দেওয়া আছে, যদি ওই রিলেটেড কোনো রিসোর্সেস লাগে আপনারা ওই লিংক যে দেওয়া আছে ওই সমস্ত সাইটগুলোতে পেয়ে যাবেন।
আরো আমি দিয়ে দিব আরো কিছু। কোন পেজের লিংক গুলো আছে? আমার পেজে আছে, আমি পেজের লিংক দিয়ে দিব, ওখানে পেয়ে যাবেন। ওকে ম্যাম, ঠিক আছে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে। শনিবার আবার দেখা হবে। সবাই কিন্তু হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন ঠিক মতো। আর সিনিয়ররা যে কোনো একজন